১১ দলীয় যে নির্বাচনী সমঝোতা হয়েছিল, হযরত পীর সাহেব হুজুর চরমনাই সর্বপ্রথম ওয়ান বক্স পলিসি এর ডাক দিয়েছিল। তো হযরত পীর সাহেব হুজুর চরমনাই এই নির্বাচনী সমঝোতায় কেন একত্রতা প্রকাশ করেছে? এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের জনকল্যাণের স্বার্থে এবং ইসলামের স্বার্থে। আমরা জানি, আপনারাও জানেন, সবাই জানে, হযরত পীর সাহেব চরমনাই সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে। হযরত পীর সাহেব চরমনাই এমন একজন নেতা যে ধার্মিক এবং আধ্যাত্মিক রাহবার, যে সবসময় এই দেশের ক্লান্তি লগ্নে সবসময় সামনের সারিতে ছিল, নেতৃত্ব প্রদান করেছে। তো হযরত পীর সাহেব হুজুর চরমনাই এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যে কিনা মানুষের কথা বলে, দেশের কথা বলে এবং নিঃস্বার্থে কাজ করে এবং জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে নায়েবে আমির এবং পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুম আলিয়া। আমরা ইতিপূর্বে অনেক কিছুই দেখেছি। এখন বাংলাদেশ জামায়াতে ইসলাম বড় একটি রাজনৈতিক দল, তাদের সাথে যে নির্বাচনী একটা সমঝোতা হয়েছিল, বা এখনও ফাইনাল ডিসিশন হয়নি কি হবে। তো বাংলাদেশ জামায়াতে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস 2, তারপরে জাগপা সহ এখন এনসিপি, এলডিপি, তারপরে এবি পার্টি একসাথে হয়েছে, 11 দলীয় সমঝোতা হয়েছিল। এটা যদি একটা মজবুত সমঝোতা হতো তাহলে আমার ভালো একটি সম্ভাবনা, সুন্দর একটি সম্ভাবনা তৈরি হয়েছিল বা আগামীতে হবে। তো দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম অনেক বড় রাজনৈতিক দল, ঠিক আছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম তারা তাদের ব্যাপারটাই চিন্তা করতেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত অভিমত, যেটা আমার কাছে মনে হচ্ছে, তারা তাদের ব্যক্তি স্বাধীনতা চিন্তা করতেছে। তো জনগণের কথা যদি চিন্তা করতো বা দেশের কথা যদি চিন্তা করতো, এনসিপির সাথে যে গোপন বৈঠক করেছে, আরও যে 8টি দল আছে সবাইকে নিয়ে এনসিপির সাথে বৈঠক করা দরকার ছিল, ঠিক আছে। এনসিপিও জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা এনসিপি নামের জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দল গঠন করেছে, তারাও মুখ্য ভূমিকা পালন করেছে ছাত্রদের অভিভাবক হিসেবে। তো তারাও এখন বাংলাদেশে একটি ভালো একটা পটভূমি তৈরি করার জন্য প্রস্তুত, আপনারা ইতিপূর্বে প্রমাণ পেয়েছেন। হযরত পীর সাহেব হুজুর চরমনাই যেই নেতৃত্ব প্রদান করছে এই জনগণের জন্য, এখন 11 দলীয় জোট যদি টিকে যায়, সমঝোতা যদি টিকে যায়, তাহলে অনেক অনেক ভালো হবে। এখন আমরা চাচ্ছি আগামীতে ইসলামী সরকার গঠিত হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালিত হোক, কোনো বৈষম্য থাকবে না, সবার অধিকার সমান থাকবে, সবাই সবার অধিকার নিয়ে বাঁচতে পারবে, এটাই আমরা চাচ্ছি। গণভোটের পক্ষে আছি। গণভোটে 2টি ভোট হবে সেদিন, 12ই ফেব্রুয়ারি গণভোট হবে এবং জাতীয় সরকার নির্বাচনে একটি ভোট হবে। গণভোটে আপনারা হার পক্ষে সিল দিবেন। জানি না এখন সমঝোতা কী পর্যায়ে আছে, কোথায় হবে, কী সমঝোতা থেকে ইসলামী আন্দোলন সরে যাবে বা জামাত ইসলাম সরে যাবে, জানি না। তবে ভালো কিছু হোক এই আশা করি। আল্লাহ হাফেজ।